হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট চ্যানেলে তোমাদের স্বাগত। এবং WBSSC গ্রুপ ডি অ্যান্সার কি, আজকে তোমাদের গ্রুপ ডি এক্সাম হয়েছে। এক্সাম কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। কোশ্চেন অ্যানালাইসিস করে দেবো তোমাদের জিকের উপরে। দেখে নাও সঠিক উত্তরটি, তোমরা দেখে নাও এবং নিজেরা মিলিয়ে নাও কটি ঠিক করেছো এবং কটি ভুল করে এসছো। তোমাদের এক্সাম নিশ্চয়ই খুব ভালো হয়েছে। এছাড়াও ক্লাসে যেগুলো করানো হয়েছে তার থেকেই দেখবে বেশিরভাগ কোশ্চেন এসছে। তো ক্লাসটা শুরু করি এবং দেখে নাও তোমরা যে কে কটি সঠিক করলে। প্রথম প্রশ্ন কী ছিল, যে কোন শাসকের রাজত্বকালে চীনা পরিব্রাজক হিউয়েনসাং ভারতে ভ্রমণে আসে, মানে ভ্রমণ করেন? এর মধ্যে কোনটা করেছো তোমরা? অপশান এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশান বি হর্ষবর্ধন, অপশান সি কনিষ্ক, নাকি অপশান ডি সমুদ্রগুপ্ত। এই চারটে অপশানের মধ্যে তোমরা কোনটি আনসার করেছো? এখানে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে হর্ষবর্ধন। পরবর্তী প্রশ্ন কী ছিল, পশ্চিমবঙ্গের কোন জেলা বালুচুরির শাড়ির জন্য বিখ্যাত? অপশান এ বীরভূম, অপশান বি বাঁকুড়া, অপশান সি নদিয়া, নাকি অপশান ডি মুর্শিদাবাদ। বালুচুরি শাড়ি কোন জেলায় বিখ্যাত? না, বাঁকুড়া জেলায় বালুচুরি শাড়ি বিখ্যাত। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? অপশান এ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, অপশান বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান সি জওহরলাল নেহেরু, নাকি অপশান ডি ডক্টর BR আম্বেদকর। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 4 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত বিভাগে অলিম্পিক স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? অপশান এ নীরজ চোপড়া, অপশান বি অভিনব বিন্দ্রা, অপশান সি PV সিন্ধু, নাকি অপশান ডি লিয়েন্ডার পেজ। ব্যক্তিগত বিভাগে অলিম্পিকে স্বর্ণপদক জয় করা প্রথম ভারতীয় কে? সঠিক উত্তর হয়ে যাবে অভিনব বিন্দ্রা। পরবর্তী প্রশ্ন, কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? অপশান এ শাটডাউন, অপশান বি হাইবারনেট, অপশান সি বুটিং, নাকি অপশান ডি লগিং। কম্পিউটার চালু করার প্রক্রিয়াকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বুটিং, অপশান সি। পরবর্তী, একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? অপশান এ আপলোডিং, অপশান বি ডাউনলোডিং, অপশান সি নেভিগেটিং, নাকি অপশান ডি বা ব্রাউজিং। একটি ওয়েবসাইটে এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে নেভিগেটিং। পরবর্তী, সুন্দরবন কোন ধরনের বনভূমি? অপশান এ পর্ণমোচী, অপশান বি চিরসবুজ, অপশান সি ম্যানগ্রোভ, নাকি অপশান ডি শুষ্ক বন। সুন্দরবন কোন ধরনের বনভূমি? এই কোশ্চেনটা কিন্তু আমি অনেক কবার ক্লাসে করিয়েছি। তো সঠিক উত্তর হয়ে যাবে ম্যানগ্রোভ। 8 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? অপশান এ 41তম, অপশান বি 52তম, অপশান সি 73তম, নাকি অপশান ডি 94তম। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েতি রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু 73তম। সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। পরবর্তী প্রশ্ন, শান্তিনিকেতন কোন সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তকমা পায়? এই কোশ্চেনটাও করানো। অপশান এ 2021, অপশান বি 2022, অপশান সি 2023, নাকি অপশান ডি 2025। সঠিক উত্তরটি কী হবে? 2023। পরবর্তী প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলন কোন সালে শুরু হয়েছিল? অপশান এ 1920, অপশান বি 1930, অপশান সি 1942, অপশান ডি 1947। গ্রুপ ডি এক্সাম তোমাদের কেমন হলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে এবং প্রত্যেকটি কোশ্চেন মিলিয়ে নাও তোমরা যে তোমরা কোন কোশ্চেনগুলি সঠিক করেছো। তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে 1942 সাল। পরবর্তী প্রশ্ন, ভানু সিংহ কার ছদ্মনাম? অপশান এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশান বি সুনীল গঙ্গোপাধ্যায়, অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি অপশান ডি মানিক বন্দ্যোপাধ্যায়।
ভানু সিংহ কার ছদ্মনাম? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। সঠিক উত্তরটি হবে অপশান সি, রবীন্দ্রনাথ ঠাকুরকে ভানু সিংহ নামেও ডাকা হয়, মানে ওনার ছদ্মনাম। পরবর্তী, ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? অপশান এ রবার্ট ক্লাইভ, অপশান বি ওয়ারেন হেস্টিংস, অপশান সি জেমস রেনেল, নাকি অপশান ডি থমাস বাভিংটন ম্যাকলে। ভারতের প্রথম মানচিত্র কে তৈরি করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে জেমস রেনেল। পরবর্তী প্রশ্ন, ডট ডক্স কোন ধরনের ফাইলের এক্সটেনশন? অপশান এ এমএস এক্সেল, অপশান বি এমএস ওয়ার্ড, অপশান সি এমএস পাওয়ার পয়েন্ট, নাকি অপশান ডি জেপিজি। সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু এমএস ওয়ার্ড। পরবর্তী 14 নাম্বার, 2024 সালের সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? অপশান এ বিশ্বনাথন আনন্দ, অপশান বি কোনেরু হাম্পি, অপশান সি আর প্রজ্ঞানন্দ, নাকি অপশান ডি গুকেশ। 2024 সালের সর্বকনিষ্ঠ বিশ্ব দাবা চ্যাম্পিয়ন কে হন? সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ডি গুকেশ। পরবর্তী 15 নাম্বার, ভারতের ভোটদানের সর্বনিম্ন বয়স কত? এই প্রশ্নটা তো আমি প্রচুরবার করিয়েছি, এমনকি গ্রুপ সির সময়ও করিয়েছি এবং গ্রুপ ডির সময়ও এই কোশ্চেনটা আমি করিয়েছি। ভারতের ভোটদানের সর্বনিম্ন বয়স কত? সঠিক উত্তর হয়ে যাবে 18 বছর। পরবর্তী প্রশ্ন 16 নম্বর, এটু একটি কম্পিউটার থেকে এবং পূর্ণরূপ। আমি এই পূর্ণরূপ দিয়ে গ্রুপ ডির সময় যে ক্লাসগুলি করিয়েছি দেখবে, ওখানে কিন্তু আমি পূর্ণরূপ বিভিন্ন এর পূর্ণরূপ বা সম্পূর্ণ নাম দিয়ে আমি কোশ্চেন করিয়েছি। তো এই কোশ্চেনটার সঠিক উত্তরটি কী হবে না, কম্পিউটারে সিপিইউ এর পূর্ণরূপ কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, কম্পিউটার পার্সোনাল ইউনিট, অপশান সি কন্ট্রোল প্রসেসিং ইউনিট, নাকি অপশান ডি কমন প্রিন্ট ইউনিট। কম্পিউটারে সিপিইউ এর পূর্ণরূপ কি? এটা আমরা সবাই জানি কি, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তাই তো? 17 নম্বর প্রশ্ন, জানুয়ারি মাসে পুরুলিয়া প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? অপশান এ ফসল কাটার মরশুম, অপশান বি বসন্তের আগমন, অপশান সি নৌকা দৌড়, নাকি অপশান ডি বৃষ্টির জন্য আচার। জানুয়ারি মাসে পুরুলিয়ার প্রভৃতি জেলায় পালিত টুসু উৎসব কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? না ফসল কাটার মরশুম এটি। পরবর্তী 18 নম্বর, ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করেন? অপশান এ প্রধানমন্ত্রী, অপশান বি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, অপশান সি রাষ্ট্রপতি, নাকি অপশান ডি রাজ্যপাল। ভারতের মুখ্য নির্বাচন কমিশনারকে কে নিয়োগ করে থাকেন? সঠিক উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? অপশান এ পিটি উষা, অপশান বি হিমা দাস, অপশান সি দ্যুতি চাঁদ, নাকি অপশান ডি অঞ্জু ববি জর্জ। কে ধিং এক্সপ্রেস নামে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে হিমা দাস। পরবর্তী প্রশ্ন 20 নম্বর এবং আজকে হচ্ছে পরীক্ষার শেষ প্রশ্ন এটি। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় বা কোন ক্ষেত্রের জন্য দেওয়া হয়? অপশান এ সাহিত্য, অপশান বি বিজ্ঞান, অপশান সি খেলাধুলা, নাকি অপশান ডি সমাজসেবা। অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রের জন্য প্রদান হয়? এটা তো একদমই সহজ, খেলাধুলা। তো এই 20টি প্রশ্ন তোমাদের যে পরীক্ষায় 20টি জিকে থেকে প্রশ্ন এসছে, তোমরা 20 নম্বরে কে কটি সঠিক করলে মিলিয়ে নাও এবং তোমাদের এক্সাম কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবে। আর এরপরে কিন্তু আমি রেলের গ্রুপ ডির ক্লাসগুলি করাবো, সেটা কিন্তু অবশ্যই দেখবে। তোমরা নিশ্চয়ই সবাই ফর্ম ফিল আপ করেছো এবং সেই ক্লাসগুলি কিন্তু আগামী দিন থেকে শুরু হয়ে যাবে, তো তোমরা সেই ক্লাসগুলি দেখতে থাকবে
এবং ক্লাসগুলি করতে থাকবে। তোমরা তো দেখতেই পেলে যে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে এই ক্লাস থেকে জিকে স্মার্ট চ্যানেলের ক্লাস থেকে কত কমন এসছে। তো সেই হিসেবে আমি বলবো তোমরা এই চ্যানেলটিকে ফলো করে থাকো। তোমরা একটি না একটি যে কোনো একটি গভর্নমেন্ট জবের জন্য তোমরা প্রিপেয়ার হয়ে থাকবে এবং তোমরা পেয়ে যাবে। তো কোশ্চেনগুলো মিলিয়ে নিলে এবার তোমরা ভালোভাবে এবার পরবর্তী এক্সামগুলোর জন্য প্রিপারেশান নিতে থাকো। একদমই সময় নষ্ট কখনোই করবে না যে এই পরীক্ষাটা হয়ে গেছে মানে আর কোনো এক্সাম নেই। সময় নষ্ট একদমই নয়। পরবর্তী এক্সামের জন্য প্রিপারেশান নিতে শুরু করে দাও। আর অন্যান্য বিষয়গুলোর উপরেও ক্লাস হবে এবং তোমরা জিকেটা আমি করাবো যেহেতু, তো তোমরা প্রতিদিন ক্লাস করতে থাকবে। তো এই পর্যন্তই। আর ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মধ্যে ক্লাসগুলি শেয়ার করে দাও। এই ক্লাসটিও শেয়ার করে দাও যাতে তারাও এই ক্লাসটি দেখে নিজেদের আনসারটা মিলিয়ে নিতে পারে। কোশ্চেনের আনসারগুলো তারা কেমন কি ঠিক করেছে না করেছে সেটাও মিলিয়ে নিতে পারবে। তো আজকে এই পর্যন্ত, টাটা।